বলবে তুমি শুনবে দেশ, এই উপপাদ্য নিয়ে চট্টগ্রামের এনডিএম কর্মী সভা সম্পন্ন হলো। এক্সপ্রেসওয়েতে ৩টি গাড়িতে বাসের ধাক্কায় ৬ জন নিহত। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা। সাবেক বিচারপতি ফজলুল করিমের কবর জিয়ারত। পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ববি হাজ্জাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানে মুখরিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয় এনডিএম। কর্মী সভা ২৮ ডিসেম্বর বিকেলে মহানগর কমিটির সভাপতি ও চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন এনডিএমের চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক ববি হাজ্জাদ। ববি হাজ্জাদ বলেন, বর্ডারের বাইরের কেউ আমাদের দুর্বল করতে পারবে না। ফ্যাসিবাদের সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না। চট্টগ্রামে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু রোধ করতে চাই। চট্টগ্রামে এখনও ওয়াসার বিল কপিতে শেখ হাসিনার নাম রয়েছে, এই কপি অবিলম্বে বাতিল করতে হবে। তিনি আরও বলেন, ওয়াসা সহসা এই কপি বাতিল না করলে ওয়াসা ভবন ঘেরাও করা হবে। ওই সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মী সভায় দক্ষিণ জেলা এনডিএমের দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ ইকবাল, মহানগরের কমিটির সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রমুখ। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা ৩টি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের ৪ জন সহ ২টি গাড়ির ৬ আরোহী নিহত ও ৪ জন আহত হন। এ ঘটনার পর বাসের চালক মোহাম্মদ নুরউদ্দিনকে ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আটক করেছে র্যাব। র্যাবের সহকারী পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর যাত্রীবাহী বাসের চালক নুরউদ্দিন পালিয়ে সিদ্ধিরগঞ্জে যান। র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। শরীয়তপুরের নারিয়া উপজেলায় এক ব্যবসায়ী এনজিওর দেনার দায়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নারিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। শনিবার সকালে নারিয়া উপজেলার ঘড়িসার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী হলেন ঘড়িসার ইউনিয়নের বাহের কুশিয়ারা গ্রামের কালাচান ব্যাপারীর ছেলে আলী আসগর ব্যাপারী। নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য স্থানীয় আশা, ব্র্যাক, সাজেদা ও নুসা নামক এনজিও থেকে প্রায় ৯ লাখ টাকা ঋণ করেন। প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। ঋণ গ্রহণের পর থেকেই কষ্ট করে কিস্তি পরিশোধ করে এলেও চলতি মাসে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়ে পালিয়ে বেড়ান। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই সে নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়রা তাকে বাড়ির পাশে আম গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আব্দুল করিম সাহিত্য বিশারদের নাতি সাবেক বিচারপতি ফজলুল করিমের কবর জিয়ারত করেছেন তাঁর স্বজনেরা। জানা গেছে, ২৮ ডিসেম্বর শনিবার বাদ জোহরের পর কবরস্থান পরিদর্শন ও কবর জিয়ারত করা হয়। এ সময় প্রবাসী রেজাউল করিম চৌধুরী, চিফ জাস্টিস ফজলুল করিমের ছোট ছেলে ব্যারিস্টার নকিব করিম, তার স্ত্রী ও শ্বশুর শাশুড়ি সহ পারিবারিক মসজিদের ইমাম দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।